আসল খাচ্ছি, দারুণ খেতে। এদেরই সামনে দুইটা পিঠা। বানাবা আমার জিভে জল চলে, আমি খাবো। দই কেমন করে মজা বলতে হয় যে দেখুন করে মজা বলতে হয়, দেখছেন মায়ামনি সব জানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কালকে দুটা ডাব নিয়েছিলাম মায়ামনি আর ইসামনির জন্য। কালকে একটা কাটা খেয়েছি। তো কালকে ডাবের পানিও ছিল যথেষ্ট পরিমাণে, কিন্তু নারকেল হয়ে গেছে। তো আজকে ভাবছি আজকে ডাবে যদি নারকেল থাকে তাহলে নারকেল দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি বানাবো, নারকেলের পিঠা। আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আম্মু তুমি ভাগ করে বানাও, আমি খুব এক্সাইটেড খাওয়ার জন্য। কয়েকদিন পরে খাইনি। কয়েকদিন পরে না, অনেকদিন থেকে খাওনি। আর মায়া ঘুমাচ্ছে, মায়া উঠছে, মায়াও খুশি হয়ে যাবে না? মায়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি মায়ামনি সুস্থ হয়ে যায়। তো প্রথমে আমি ডাবটা কেটে নেব। কালকে কিন্তু ডাব কাটতে খুব কষ্ট হয়েছে নারী সামনে। কচি ডাব কাটতে তাড়াতাড়ি হয়ে যায়, কচি ডাব কাটা তাড়াতাড়ি হয়ে যায়। এটাতে হয়ে গেছে, যে আঁশ হয়ে গেছে, এলাকা কাটা যায় না। ডাবে দেখুন কতগুলো পানি, আর এতটুকু পানি ছিল রিসামনি খাইয়ে নিয়েছে, আর কিছুটা পড়ে গেল পানি। আর আজকের নারকেল কালকে থেকে একটু কম আছে, কালকে নারকেল বেশি ছিল, আজকে একটু কম আছে। তো এটি দিয়ে আমি এখন পিঠা বানাবো। দুটাই দিয়ে আম্মু। পিঠা কুড়াটা কই যাবো না, নারকেল কুড়া নিয়ে আসো নেই। ভুলে গেছি আমি খুব সুন্দর করে দেখুন নারকেল গুঁড়া করে নিয়েছি। যাও রিসামনি যেটা খাইছো যাও ওদিকে রেখে দিয়েছি, এটা দিয়ে দাও। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন চালের গুঁড়া দিব আমি। আমি কিছুটা ময়দার আটা দিব। আম্মু ময়দার আটা দিলে নরম হয়, খেতে মজা লাগে, মুচমুচ করে। আর তেলে ভাজলে আরো। আমি আটাটা এখন গোটা করে নেব ভালো করে। বানাবা আমার জিভে জল চলে, আমি খাবো। তোমার জিভে জল তো আসছে, খাইবে? বেশিক্ষণ লাগবে না, বহু সময়, এই যে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, কত গরম যাবো। গরম লাগছে তোমাকে? আমি খুব ভালো করে আটাটা গোটা করে নিয়েছি। এখন একটু চিনি দিয়ে দিব পরিমাণ মতো। এখন চিনি আর আটা খুব ভালোভাবে মিক্স করে নেব। নারকেল কুড়া যেগুলো কুড়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব আটার সাথে। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। কত সুন্দর সেন্ট। তুমি যখন ছাদে হলো পরোটা ভাজো, তখন আমি এগুলো নিচ থেকে শুনতে পাই। শুনতে পাও না, সেন্ট পাও? খাইতে চলে আসে। আমাদের সব কথা উল্টা উল্টা না যে। হ্যাঁ, শুনতে কিসে পাই? কান দে কি যায়, শোনা যায়। আর চোখ দেখি দেখা যায়, পানি পড়ে। আর নাক দে সেন্ট পাওয়া যায়। বুঝতে পেরেছো? আমি তো আগে থেকে সব বুঝে আছি। নারকেলের সাথে আটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলাটা ধরে নেব, বড়াটা ভেজে নিলে হয়ে যাবে। আর এই সামনে এখন আমি পিঠা ভাজার জন্য তেল দিয়ে দিব কড়াইয়ে। আমি দেখি তুমি কেমন করে ভাজো। অল্প ঠিক আছে মাত্র। কেমন? অল্প আছে। তেল গরম হবে তারপর দিয়ে দিব। আমি একটু নাড়ি। আচ্ছা না, কি এটা? দই। দই।
আম্মু হয়নি পিঠা, আমি তো খাবো। একটু থামো বাবা, তেলটা ঠিক গরম আছে, হওয়ার আমি পর দিচ্ছি। সব খুশিয়ে দেন। ওই যে তেল গরম হতে লেগেছে, এখন দিয়ে দেবো। হ্যাঁ, তেল গরম হয়। আম্মু, রামধনু দেখলাম। ওই যে আজকের আকাশটা কত ফ্রেশ যে আম্মু, সুন্দর লাগছে না? আম্মু, আমি রামধনু দেখলাম না। মানে আমি পিঠা দিচ্ছি এখন, দেখো। বিসমিল্লাহ। এই যে সামনে দুইটা পিঠা। সামনে গজল বলছে নাকি, খুশিতে গজল বলছে। বাবা, অনেকদিন পর নারকেলের পিঠা বানালাম, ভেবেছিলাম হবে কি হবে না, তো অনেক সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে হয়েছে। এরই সামনে তো অনেক খুশি খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। এখনো পিঠা তুলে ওকে দিব। আমার পিঠা হয়ে গেছে, এখন তুলে নেব। রিসামনি নাও, এই যে নাও নাও। একবারে ভাঙছে না। আগে আমি টিভিতে দেখতাম, এখন আসল খাচ্ছি, দারুণ খেতে। খুব মজা। হ্যাঁ, আচ্ছা খাও। রবিটা দেখো কত সুন্দর। আমার নারকেলের পিঠা বানানো হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠা অনেক ফুলকো ফুলকো হয়েছে। তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই পিঠাগুলো দেখেন কত সুন্দর, অনেক নরম তুলতুলে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। বাচ্চারা অনেক পছন্দ করবে। মায়ামনি রিসামনি, মায়ামনি ঘুম থেকে উঠে গেছে পিঠা বানাতে বানাতে। না যে মায়ামনি তুমি খাবে? তো আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, আমার দুটো বাচ্চা যেন সুস্থ থাকে। মায়ামনি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। যে মায়ামনি মজা লাগছে তোমার পিঠা? মজা কেমন করে মজা বলতে হয় যে এখন করে মজা বলতে হয়, দেখছেন? মায়ামনি সব জানে। এখানে একটা আপ দিয়ে যান তো। শুন না, দেখেন আমি কেমন খাচ্ছি। কেমন হয়েছে? রিসামনি কিন্তু যখন থেকে পিঠা বানাচ্ছে তখন থেকে খাইছে, অনেকটা ওর খাওয়া হয়ে গেছে। আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। অনেক আশা নিয়ে ভিডিও বানাই। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ওখানে সুস্থ সব থাকবেন। আমাদের ভিডিও আছে, আশা করি সবাই আমাদের ভালো লাগবে ভিডিওগুলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।